এআই প্রযুক্তির উত্থানে বিশ্বজুড়ে বেড়েছে উন্নত মেমোরি চিপের চাহিদা, আর সেই সুযোগে রেকর্ড মুনাফা করছে সাউথ কোরিয়ার দুই প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্স। এর প্রভাব দেখা যাচ্ছে দেশটির বিয়ের বাজারেও। ম্যাচমেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে এই দুই প্রতিষ্ঠানের কর্মীরা এখন ডাক্তার, আইনজীবী সহ ঐতিহ্যগতভাবে উচ্চ মর্যাদার পেশাজীবীদের সমকক্ষ হিসেবে বিবেচিত হচ্ছেন। স্যামসাং ইলেকট্রনিক্সের কর্মীদের মূল্যায়ন স্কোর সম্প্রতি 83 থেকে 87-তে উঠেছে। এসকে হাইনিক্স কর্মীদের ক্ষেত্রেও স্কোর 80 থেকে 83 হওয়ার পথে। আগে মানুষ মনে করত শুধু পেশাজীবীরাই বেশি আয় করেন, এখন স্পষ্টভাবে উচ্চ বেতন পাওয়া চাকরিগুলোর প্রতি আগ্রহ অনেক বেশি। আর এসকে হাইনিক্সের মতো প্রতিষ্ঠানের কর্মীরা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন। এআই চিপের চাহিদা বাড়ায় দুই প্রতিষ্ঠানের শেয়ার মূল্য ও মুনাফা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি বাজার মূলধনের বিচারে এসকে হাইনিক্স স্যামসাংকেও ছাড়িয়ে গেছে। কোম্পানিগুলো কর্মীদের জন্য বিপুল অঙ্কের বোনাসও ঘোষণা করেছে। মে মাসে স্যামসাং এর কিছু চিপ কর্মী $416,000 সমপরিমাণ পারফরম্যান্স বোনাস পাওয়ার চুক্তির আওতায় আসেন। ফলে চাকরি প্রার্থীদের মধ্যে এই খাতে কাজের আগ্রহ দ্রুত বাড়ছে। সাউথ কোরিয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা ও আইন পেশাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে দেখা হতো, কিন্তু এআই যুগে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তির প্রতিযোগিতা বেড়েছে। কোরিয়া ইউনিভার্সিটিতে এসকে হাইনিক্সের সহযোগিতায় চালু হওয়া সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি স্কোর এবছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আমি সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছি কারণ মেডিকেলের তুলনায় ক্যাম্পাস জীবন কিছুটা সহজ, ইন্টার্নশিপের সময়ও কম এবং দ্রুত চাকরিতে প্রবেশ করা যায়। বন্ধুদের তুলনায় আমার কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে কিছুটা বেশি নিরাপত্তা বোধ আছে, তবে ভবিষ্যতে নিজেকে প্রমাণ করার চাপও অনুভব করি। বিশ্লেষকদের মতে এআই বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী শিল্প এখন সেমিকন্ডাক্টর খাত। তাই বেতন, বোনাস ও ক্যারিয়ারের সুযোগ সব মিলিয়ে নতুন এক সামাজিক মর্যাদা তৈরি হয়েছে এই খাতকে ঘিরে। এ বিষয়ে কোরিয়া ইউনিভার্সিটির অধ্যাপক লি হিউং মিন বলছেন, দেশের রপ্তানির 40%-এরও বেশি আসে চিপ শিল্প থেকে। তাই প্রকৌশল শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও পুরস্কার নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল চালিকা শক্তি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সবাই যাতে শুধু মেডিকেলের দিকে না ঝুঁকে পড়ে, সেজন্য প্রকৌশল শিক্ষার্থীদের আরো ভালো সুযোগ সুবিধা ও সম্মান দিতে হবে। যারা কঠোর পরিশ্রম করে বড় সাফল্য অর্জন করেন, তারা যেন তার উপযুক্ত পুরস্কার পান এবং গর্ববোধ করতে পারেন। এখন সেই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হতে শুরু করেছে। এআই প্রযুক্তির বৈশ্বিক দৌড়ে সেমিকন্ডাক্টর শিল্প যত এগিয়ে যাচ্ছে, ততই বদলে যাচ্ছে সাউথ কোরিয়ার সামাজিক মূল্যবোধ, শিক্ষার ধারা এবং কর্মসংস্থানের ধারণা। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।